আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালের মা বোনেরা, প্রবাসের ভাই বন্ধুগণ, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আমরা পেশাব পায়খানার বিষয় কয়েকটি কথা। আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে ও বুঝিয়ে বলবো, যা আমরা প্রত্যেকেরই এগুলা ভুল আমরা প্রত্যেকেই করে থাকি। আমরা নিয়ম অনুযায়ী আমরা বহুতেই চলতে পারি না। নিয়ম অনুযায়ী চলতে পারি না বিদায় আমাদের বহুত ক্ষতি হয়ে থাকে, আমরা নিজেরাও জানি না। আমরা বহুতে পেশাব পায়খানা করার পর আমরা ঢিলাগুলো সুন্দরভাবে ব্যবহার করি না। প্রথমতই আমাদের শরীর নাপাক থাকে, আমরা সবসময় আমরা নাপাকেই থাকি। পেশাব পায়খানার পর যদি আমরা ঢিলা কুলুপ ব্যবহার সুন্দরভাবে না করি, আমরা ওযু না করি, আমাদের মৃত্যু কখন আমাদের মৃত্যু হয় আমরা নিজেও বলতে পারি না। যদি আমরা মালিকুল মউত আমাদের এসে যায়, তাহলে আমাদের নাপাক অবস্থায় মৃত্যু হবে। তাহলে বেশ কয়টি কথা আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিব, বলে দিব। আপনারা চাইলে স্ক্রিনশট করে রেখে দিতে পারেন ও শিখতে পারেন, আপনাদের নিজেরই কাজে আসবে। যেহেতু আমরা যদি মুসলমান ইসলাম ধর্মের লোক, তাহলে আমাদের নবীজির দেওয়া কিছু আদর্শ কথা আমাদের মেনে যেতেই হবে। কারণ কি, আমরা মানি না বিদায় আজকাল আমাদের উপর বহুত নানান পেরেশানি, নানান রোগবাদী আমাদের লেগে থাকে, আমরা নিজেরাও জানি না। দেখেন বন্ধুগণ, আমরা বহুতে পেশাব করি, কিন্তু আমরা বহুতে দাঁড়িয়ে পেশাব করি। ওগুলো আমাদের ইসলামে নিষেধ দিয়েছেন। আমরা দাঁড়িয়ে যদি পেশাব করি, তাহলে আমাদের এক নম্বর কথা, বিজ্ঞানীও বলছে বসে পেশাব করতে হয়। যদি আমরা দাঁড়িয়ে পেশাব করি, তাহলে আমাদের পেশাব ক্লিয়ার হয় না। পেশাব আমাদের ক্লিয়ার হয় না, কারণ বসে যদি আমরা পেশাব করি, বাম পায়ের উপর বর দিই, হ্যাঁ, শরীরের বর বাম পায়ের উপর রেখে যদি আমরা বসে পেশাব করি, তাহলে সুন্দরভাবে পেশাব ক্লিয়ার হয়। আমাদের কিডনির কোনো ট্রাবল, কোনো ইনফেকশন থাকে না বা সৃষ্টি হবে না। এক নম্বর কথা। দুই নম্বর কথা, পেশাব করার পর যদি আমরা কুলুপ ব্যবহার করি, কুলুপ ব্যবহার করার পর আমাদের পেশাবের রাস্তার, যে রাস্তা দিয়ে আমাদের পেশাব বাহির হয়, কুলুপ যদি আমরা ব্যবহার করি, পানি ব্যবহার করি, তাহলে সুন্দরভাবে এগুলা নাফাক পেশাব যে লেগে থাকে, এটা সরে পরিষ্কার হয়ে যায়, আমাদের দাতুর হবে না। যদি আমরা এগুলা না করি, টিলাগুলো ব্যবহার না করি, তাহলে আমাদের দাতুর বেমার সৃষ্টি হয় এগুলা থেকে। বরং আমাদের শরীর নাপাক থাকে। আমরা যদি মৃত্যুবরণ করি, তাহলে আমাদের নাপাক অবস্থায় মৃত্যুবরণ করতে হয়। নাপাক অবস্থায় মৃত্যুবরণ করা জাহিলিয়াতে মরণ, একই কথা। এখানে দেওয়া আছে বেশ কয়েকটি কথা, আমি বলে দিব আপনাদেরকে। আপনারা সুন্দরভাবে শুনে আপনারা আমল করুন, আপনারা নিজেদেরই কাজে আসবে। আমাদের যদি শরীর বা আমাদের পাক পবিত্র পরিচ্ছন্নতা না হয়, তাহলে আমাদের অন্য আমল হবে না। আমাদের আজকাল বহুতে দেখা যায়, নামাজের কথা বললে পেশাব করছি, ঢিলা কুলুপ লইছি না। আহ, শরমের লজ্জার বিষয়। আপনি মুসলমান, কেমন মুসলমান? কেমনে করে বলেন যে আমি ঢিলা কুলুপ লইছি না, পেশাব পায়খানা করছি, শরীর ঠিক না? ওইটা তো আপনি আমাদের মুখে ওইটা শোভায় না কথা। নিজে নিজে একটু ভাবুন, সব বুঝতে পারুন। নিজের সংসারিক, নিজের টাকা পয়সা, নিজে কিভাবে চলবেন, ওইটা যদি আপনার মাথার মাঝে ঠিক থাকে, জ্ঞানে আসে, তাহলে ওইটা কি আপনার আসে না যে পরকালের জন্য তো এগুলো আমাদের হিসাব হবে? বন্ধুগণ, আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা নিজেরাই সুন্দরভাবে নিজেরাই সহি রাস্তা ধরুন। এখানে দেওয়া আছে এক নম্বরে পর্দার, পর্দার ভিতরে পেশাব পায়খানা করা। পর্দা বা বস্কার মানে আপনি লেফটিনে বা আপনার বাথরুমে বা পর্দার ঘেরার একটি দিয়ে রাখলেন, ওইটার ভিতরে আপনি পেশাব পায়খানা করলেন, বা ওইটাও আপনার নাই, তাহলে আপনি খোলা স্থানে কোনো বস্তুর আড়ালে বসিয়া পেশাব করা। এভাবে পেশাব করবেন, কোনো বস্তুর আড়ালে আপনি পেশাব করবেন। আরও একটি কথা থাকে, গাছগাছালির তলে আপনারা পেশাব পায়খানা করবেন না। আপনারা গাছগাছালির তলে যদি পেশাব পায়খানা, গাছের মাঝে বহুত বস্তু, জিন বা বহুত কুদৃষ্টি শয়তানও থাকতেও পারে। এগুলা শরীরে যদি আপনারা পেশাব লেগে যায়, তাহলে আসর করিয়া ফেলবে, বেমার দিবে, আপনারা নিজেও বলতে পারবেন না। তে উঁচু জায়গা বসে নিচে জায়গা পেশাব করবেন।
এগুলো কথা আছে যেন পেশাব ছিটে আপনার শরীরে না আসে। খোলা স্থানে কোনো বস্তুর উপর আর বস্তুর আড়ালে বসিয়া পেশাব পায়খানা করা। আচ্ছা, পেশাব পায়খানা প্রবেশ করার পূর্বে দোয়া পাঠ করা। একটি দোয়া আছে, এই দোয়াটি আপনি পাঠ করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ওইটা বলে আপনি প্রথমত আপনার বাম পাও আপনার যে এখানে পেশাব করবেন, আপনার বাথরুম বা পেশাবখানা পায়খানাখানা, হ্যাঁ, ওইটার দিকে আপনি ওঠার সময় আপনি বেহরাকে সর্বপ্রথম আপনার বাও পাও দিবেন, দিয়ে আপনি ওই দোয়াটি বলে উঠে যাবেন। কারণ পেশাব পায়খানা বাথরুম এই জায়গাটির মধ্যে দুষ্ট জিন, শয়তান জিন, এগুলা শয়তান, এগুলা পেশাব পায়খানার বাথরুমের ধারে কাছে থাকে বেশিরভাগ। ওইটা বলার পরে ও দূর হয়ে যায়। ওইটা কিন্তু মনে রাখবেন সুন্দরভাবে। পেশাব পায়খানার পূর্বে দোয়া পাঠ করা। 4 নম্বর, পেশাব পায়খানার প্রবেশ করার পূর্বে ভিতরের মানুষ আছে কিনা খবর নেওয়া। আপনারা ধরুন 8-10 জন একটি বাথরুমে ব্যবহার করুন, সর্বপ্রথম আপনি চেক করে নেবেন ওইটার ভিতরে কি কেউ আছে কি না, ওইটা চেক করে নেওয়া, চেক করে নেবেন প্রথমত। আপনি সুন্দরভাবে ভিতরে আছে কি না চেক করে নেবেন। তারপর উঁচু স্থানে বসিয়া নিচের দিকে পেশাব পায়খানা করা। আপনি উঁচু জায়গা বসবেন, নিচে জায়গাতে আপনি পেশাব পায়খানা করবেন, যাতে পেশাব যদি পড়ার যাতে সিটে যাতে আপনার শরীরে না আসে। নরম স্থানে দেখিয়া প্রবেশ করা। নরম স্থান যেখানে আছে ওইটার মধ্যে পেশাব করার অর্থ এই যে ওই নরম জায়গা পড়লে ছিটবে না, ডাট কোনো জায়গা পড়লে সিটে শরীর লাগতে পারে। আচ্ছা, মাথা ডাকিয়া রাখা। আপনি মহিলা মানুষ হন বা আপনি পুরুষ মানুষ হন, আপনার মাথা সুন্দরভাবে ডাকিয়ে রাখবেন। ওইটা হলো নবীজির সুন্নাহ, মাথা ডাকিয়া রাখা। আচ্ছা, পেশাব পায়খানা প্রবেশ করার কি দেওয়া আছে দেখতেছি। পেশাব পায়খানা প্রবেশ করার সময় প্রথমে বাম পাওয়ে প্রবেশ করা। আপনি বাম পাও প্রথমে দিয়ে প্রবেশ করবেন। 9 নম্বর, বসিতে বসিতে সতর খোলা। আপনি বসতে বসতে আপনার কাপড় খুলে নেবেন, দাঁড়িয়ে কাপড় খুলবেন না। আরও একটি কথা, নরম স্থান বা গুপ্ত জায়গা যে আপনি এমনিতেভাবেই সবসময় দেখবেন না, আবার পরিষ্কারের জন্য দেখতে পারেন, ওইতে যে হান কমে যায়। আচ্ছা, আবশ্যক অনুযায়ী সতর খোলা। নিয়ম অনুযায়ী আপনি সতর খুলবেন। 11 নম্বর, বাম পার উপর টেক দিয়া বসা, মানে বাম পাওয়ার উপর আপনি বর দিয়ে বসা। 12 নম্বর, সুন্নত অনুযায়ী ডিলা ব্যবহার করা। ডিলা আপনি ব্যবহার করবেন 3টি। 13 নম্বর, মাটি বা পাথর ইত্যাদি ব্যবহারের পূর্বে জাড়িয়ে নেওয়া। বা আপনি মাটি ব্যবহার করতেছেন বা কাপড়ের তেনা, ওইটাকে সুন্দরভাবে ঝাড়া দিয়ে দিবেন। বহুত বস্তু গলিজ লেগে থাকতে পারে। ওইখানে আর একটি দোয়া আছে, যখন মাটি দিয়ে আপনি মাটি থাকে জিন্দা, মাটিকে বিসমিল্লাহ বলে আপনারা 3টি টোকা দিবেন, বাস মাটি জিকিরবদ্ধ হয়ে যাবে। আচ্ছা, 14 নম্বর, আচ্ছা, প্রবেশ করার পর কিছু সময় নাড়াচাড়া করা বা হাঁটা। এখানে আরও একটি কিতাবের মধ্যে আসছে, আপনি পেশাব করলেন, পেশাব করার পর আপনি কুলুপ ব্যবহার করার পর আপনি বেশ কতক্ষণ সময় আপনি হেঁটে হেঁটে মানে কোষ নাড়াচাড়া দিয়ে মানে সুন্দরভাবে ক্লিয়ার করে নেবেন, যাতে বাদে হাঁটা চাটার মধ্যে যাতে আপনার অল্প স্বল্প যাতে না বাহির হয়। বা বসে পেশাব করার সময় এরকম বলে, এভাবে বলে 3টি মানে কাজ দিয়ে দিবেন, যাতে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। 15 নম্বর, ইস্তেঞ্জার পানি ব্যবহার করা। সুন্দরভাবে পানি ব্যবহার করা। পানি ব্যবহারের সময় প্রথমে বা হাতে লম্বা আঙ্গুলির পরে অন্য আঙ্গুলি ব্যবহার করা। আপনি হাতের 3টে আঙ্গুল দিয়ে সুন্দরভাবে আপনার পায়খানার দরজাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন। ইস্তেঞ্জার পর পানি মুছিয়া নেওয়া। সুন্দরভাবে পানি মুছিয়ে আগলে একটা কাপড় দিয়ে মুছিয়ে নেবেন। পেশাব পায়খানা হইতে বাহির হওয়ার সময় প্রথমে ডান পাও বাহির করা। আপনি যখন বাহির হবেন প্রথমে আপনি ডান পাও বাহির করবেন। আচ্ছা, বাহির হইয়া দোয়া পাঠ করা। দোয়া আছে, দোয়া পাঠ করে নিলেন, তারপর আপনি ওযু করে নিলেন। এগুলো হলো আমাদের ইসলামের
সুন্দর আদর্শ একটি নিয়ম। এগুলো আমাদের প্রত্যেকেরই মানা খুবই জরুরি, কর্তব্যমূলক। আমরা এগুলা আমাদের মাঝে আজকাল এগুলা নাই। আমরা মা বাবারাই নিজেরাই সন্তানদেরকে ঘরের মুখে দাঁড়িয়ে পেশাব করাই, যে দাঁড়িয়ে পেশাব করে আসো বাবা, না এগুলা করবেন না। আপনার বাড়ির মাঝে বালু প্রহরী থাকে, আল্লাহর ফেরেশতা থাকে, পেশাব পায়খানা ঘ্রাণে দুর্গন্ধ দ্বারা এগুলা দূর হয়ে যায়। আপনার বাড়ির মধ্যে শয়তানে আসর করে ফেলবে। দাঁড়িয়ে আপনি নিজেও পেশাব করবেন না। আপনার বাথরুমে যেখানে আপনার কল পার আছে, যেখানে আপনি থালি বাসন সবসময় পরিষ্কার করুন, কাপড় চোপড় ধোন, এই জায়গায় পেশাব করবেন না। এগুলো আপনার মেনে চলতে হবে। এগুলা মানামানি আজকাল আমাদের মাঝে নাই, কারণ এই বিধায় আমাদের বহুত নানান জাতের পেরেশানি আমাদের উপর লেগে আছে। বন্ধুগণ, আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আশা করি সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমার ভিডিওগুলি অপরবাদেরকে শেয়ার করে দিন, তাদেরকে বোঝার ও শেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।